ছোট্ট আতরে যেমন শিশি হয়, আতরের যেমন বোতল হয়, ওই আতরের বোতল নিয়েছে। নবী আমার ঘুমিয়ে আছেন জানেন না, নবীজির ওই ঘাম গলাকে পাসিনা গলাকে নিয়ে নিয়ে ভর্তি করছেন, ঘাম গলাকে নিয়ে নিয়ে বোতলে ভর্তি করা হয়েছে। এই করতে করতে দয়ার নবী পট করে জেগে গেলেন। জেগে যাওয়ার পর এবার বলছেন, ফুফু তুমি কি করছো, কি ব্যাপার, তুমি আমার কাছে কি করছো? এবার বলছেন, বেটা মোহাম্মদ, আমি তোমার ফুফুরে বেটা, তুমি যে ঘেমে গেছো, এই তোমার শরীরে যে ঘাম এসেছে রে ধন, এই পাসিনায় ঘাম গোলাকে আমি বোতলে ভর্তি করছি। এবার নবীজি বলছেন, ফুফু জান, তুমি এই ঘাম গোলা বোতলে ভর্তি করে কি করবে, তুমি এই পাসিনা গোলা ভর্তি করে কি করবে? এবার বলছেন, ব্যাটারি দুনিয়াতে কোনো এরকম আতর নাই, দুনিয়াতে এরকম কোনো খুশবু নাই, দুনিয়াতে এরকম কোনো সেন্ট নয় রে ভাতিজা কি তোমার পাসিনা তোমার ঘামের থেকে সেন্ট ওয়ালা হইতে পারে। ব্যাটারি আমার বাড়িতে যে আতর আছে রে ধন, আমার বাড়িতে যে খুশবু আছে, ওই খুশবু গুলার সাথে তোমার এই পাসিনা গলা এক ফোঁটা দু ফোঁটা করে আমি মিলিয়ে দেব, আর আমি নিজের কাপড়ে নিজের গায়ে লাগাবো। শুধু তাওনের নয়, এই আমার মোহাম্মদ ছেলে তুমি শুনে নাও, আমি যেদিন মরে যাব, আমার আত্মীয়রাকে আমি আদেশ করে যাব, ওসিয়ত করে যাব, আমি যেদিন মরে যাব যেন তোমার এই ঘামটা আমার এই কাফনের কাপড়ে ছিটিয়ে দেওয়া হয়। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন নবীজির ঘাম দেখেন। এবার নবীজির ব্যবহার সম্পর্কে একটা হাদিস শুনেন। টাইম আমার খুব একবারে শর্ট 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 করে পালাইছে, আর দুটা মতো হাদিসের কথা বলবো, হাদিস লম্বা কিন্তু ছোট্ট করে বলবো। এখানে হাজী সাহেব তো আশা করছে কেউ আছেন, কোন জায়গাতে জরুর হাজী সাহেব মজলিসে আছেন, কাবা শরীফ থেকে এসেছেন। আল্লাহ রসুল যখন নবী হননি তার আগেও মক্কার লোকেরা কাবা শরীফের তওয়াফ করতে, হজ করতে আসতো। এবারে নবীজি নবী হলেন, তারপরও মানুষরা হজ করতে আসছেন। এবারে মক্কার সমস্ত লোক কি নবীর কথা মেনেছিলেন বলেন তো? জোরে বলেন, মেনেছিলেন? মানেনি। নিজের চাচা মানেনি, নবীজির নিজের আপন চাচা নবীর কথা মানেনি, এরকমও হয়েছে। এবারে সুবহানাল্লাহ, এবারে মক্কার লোকেরা যারা বাহির বিদেশ থেকে হজ করতে আসতো, তারাকে এলান করতো, রে ভাই তোমরা হজ করতে এসো, হজ করে চলে যাও, কিন্তু ভাই রে এই মক্কাতে একটা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা ছেলে আছে, ওর সাথে ভাই দেখা করিস না তোরা। এত বড় জাদুঘর, এত বড় তার কাছে জিন আছে, যদি একবার দেখা করিস তার সাথে তোকে নিজের কবজাতে করে নিবে, কিন্তু ভাই রে খবরদার ওর সাথে দেখা করিস না। ভাই যত লোক মানা করে নবীকে দেখার জন্য, অত লোক লালায়িত হয়ে থাকে। হ্যাঁ, সারা জীবনে আর আসতে পাবো কি পাবো না, চল একবার দেখেলি, দেখা যাবে ওর চেহারাটা কেমন। সুবহানাল্লাহ, চল দেখেলি একবার চেহারাটা কেমন। ভাই সব লোকের কথা বলতে পারবো না। জামাত বলে একটা খুব বড় শাইর, আরবির পণ্ডিত, আর ওঝা করবে, আমার কাছে জামানাতে ওঝা করবে যে নাই, আছে না নেই? সুবহানাল্লাহ, কেমন ওঝা করবে, যেই আগরবাতি সামনে রাখবে, ফুল সামনে রাখবে, সুবহানাল্লাহ, পান সুপারি তুলসী অবিজবি আর সুন্দর করে মন্ত্র পড়বে, তাম্বা তুলসের পূজারে কইরা রাখিনু রে, হাই রে সোনার বান্দারে, কি বা খাইবা কি বারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। নাকি এরে আমার মা, এ আমার খালা বোনেরা শুনেন, যারা এরকম কাজ করছেন রা মা, তওবা করেন, আল্লাহর দরবারে তওবা করেন, না হলে মারে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তেলাওয়াত করছেন, এই মন্ত্র পড়তে পড়তে, দোয়া পড়তে পড়তে যদি আপনার মত হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনি যেতে পারবেন না, আল্লাহর জান্নাত যাওয়া হবে না। খারজা হোক, এই বিষয়ে নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে জামাত বলে একটা লোক হজ করতে এসে, বড় শাইর, মানে ওঝা কবিরাজ, ও যখন শুনেছে যে মুহাম্মদের সাথে দেখা করতে হবে না, তখন একটা লোককে বলছে, এ ভাই আমি মুহাম্মদের সাথে দেখা করব, আমি একটা ওঝা কবিরাজ, আমি ওর কাছে যা জিন ভূত আছে আমি আমার কাছে টেনে নেবো। বলছে যাচ্ছে রে ভাই, পারবি না? বলছে না, দেখবো ওর কত বড় জিন আছে, ওর ভূত আছে, চল দেখা। এবার নবীজি আমার নামাজ পড়ছেন, নবীজি নামাজ পড়ছেন, এবার ওই ওঝা কেসা তখন বলছেন যে এই দেখো এটা হলো মুহাম্মদ নামাজ পড়ছে। এবার জামাত বলে ওই শায়ের, ওই কবিরাজ পিছন দিকে বসে গেছে যে নামাজ পড়া হবে তখন দেখা করব।
এবার নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর যেমনই ঘুরেছে পিছন দিকে, দেখছে একটা অপরিচিত আজনবী লোক বসে আছে। এবার নবীজি তখন লোকটাকে বলছেন, রে আল্লাহর বান্দা, কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, কি কারণে এসেছো? এসো বাবা তুমি আমার পাঞ্জরে এসো, এসো বাবা তুমি আমার পাঞ্জরে বসো, কি কারণে এসেছো বাবারে তুমি বলো। ওরে আল্লাহ, নবীজির যে মিষ্টি কথা শোনা পরে তার দিলে কিন্তু গেতে গেছে। হ্যাঁ, মক্কার লোক কইছে যে লোকটা বলে পাগল, মক্কার লোক বলছে যে লোকটা বলে জাদুগার, এত মিষ্টি ভাষা, এত মিষ্টি কথা, এই লোকটা তো এরকম হইতে পারে না, লোকটা তো চরিত্র খুব ভালোই লাগলো। এবার পাঞ্জরে এসেছে, আসার পর তখন নবী বলছেন যে তোমার নাম কি? বলছে আমার নাম হলো জামাত। বলছে কি কারণে এসেছো? বলছে আপনার নাম কি মোহাম্মদ? বলছে হ্যাঁ। তো বলছে যে আমি শুনলাম যে আপনাকে জিনে নাকি ধরে নিয়েছে, তো আপনার জিনটাকে ধরতে এসেছি আমি। হাদিসের কথা বলছে আপনার জিনটাকে ধরতে এসেছি। রাসূল তখন মুচকি মেরে হাসা বলছেন যে জিন ধরতে এসেছো না? তো বলছে ধরো, তাহলে কেমন করে ধরবে? তখন বলছেন আপনি আপনার জিনটাকে ডাকেন আগে, তাহলে তো ধরবো। বলছেন না, তুমি কবিরাজ ওঝা, তুমি আমার জিনটাকে ডাকো ডেকে করে ধরো। বলছেন না, আপনি ডাকেন, আপনি আপনার জিনকে ডাকেন। ওরে আল্লাহ, দয়ার নবী এবার শুরু করে দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও তো একটা শায়র, আরবির পণ্ডিত। তখন একবার শুনে বলছেন, ওরে আল্লাহ, এই তো জাদুঘরের মতন কথা লাগে না, এই মানুষের ভাষা লাগে না। আরে আমি জামাত আরবির এত বড় একটা পণ্ডিত, এরকম আরবি তো আমার বাপ ও 14 গোষ্ঠী জীবনে কোনোদিন শুনিনি। এই লোকটাকে বলছে পাগল। তখন আবার জামাত বলছেন, মোহাম্মদ তুমি আর একবার তুমি পড়ে শুনিয়ে দাও, যে কথাগুলা কালেমা গুলা পড়লে তুমি একবার আর শুনিয়ে দাও বাবারে। নবীজি আবার পড়িতে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, করে করে নবীজি গোটা পড়ে দিলেন। এবার বলছেন জামাত, নবী গো আর একবার তুমি পড়ে শুনিয়ে দাও, এই কথাগুলা শুনতে আমাকে কত মজা লাগছে, এই কথাগুলা শুনতে আমাকে কত ভালো লাগছে, এরকম কথা আমি জীবনে কোনোদিন শুনিনি, একটু আর একবার পড়ে দাও। এবার দয়ার নবী আবার পড়িতে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এবার 3 বার কিংবা 4 বার যখন পড়া হয়েছে, এবার কবিরাজ এসে বলছেন, মোহাম্মদ নবী গো আপনি নিজের হাতখানা আপনি আমাকে বাড়িয়ে দিন, আমি আপনার জিন ধরতে এসেছিলাম, আমার নিজের জিন নেমে গেছে। নবী গো আপনাকে আমি নবী বলে মানলাম, আমি আপনার প্রতি ঈমান আনলাম, আপনি নিজের হাতখান বাড়িয়ে দেন, আমি জামাত আপনার হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। নবীজির ব্যবহার দেখেন, চরিত্র। আর একটা হাদিস শুনেন, আমি বেশি আর ওয়াজ করব না, একটা হাদিস বলবো। আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ছোট্ট কালে মায়ের সাথে সফরে ছিলেন, 7-8 বছর বয়স, গুন্ডারা হামলা করে দিয়েছে। যেমন আজ থেকে 10 বছর আগে রাস্তাতে পথে আমাদের দিকে গাড়ি ঘোড়া চুরি হতো না, হতো না? হানা বলেন, দিনের বেলাতে একবারে বন্দুক ধরিয়ে তো ফুটুস করে মেরে যাচ্ছিল, কাড়ে নিলে সব। আল্লাহর রহমতে গুলো কমে গেছে। মাঠে ধান থাকেনি, মেশিন থাকেনি, এখন সবকিছু বাইরে থেকে ইচ্ছা, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে নাকি। ওই যুগে গুন্ডাগার্দি হয়তো। তো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, মার সাথে যে গুন্ডারা হামলা করে দিয়েছেন। এবার যতটি কিডন্যাপ হলো তাদের মধ্যে যায়েদ বিন হারিসা একদিন। এবার এই বাজার থেকে ওই বাজার, ওই বাজার থেকে ওই বাজার, আগেতে গোলাম বিক্রি হতো, যেমন এখন গরু ঘোষ বিক্রি হয়েছে, বাজারে তখন গোলাম বিক্রি হতো। এই হাট ওই হাট, এই হাট ওই হাট করতে 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 শেষ পর্যন্ত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে এলেন গোলাম যায়েদ বিন হারিসা। এবার নবীর সাথে যখন বিবাহ হয়ে গেলেন, কার? মা খাদিজার। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তোহফাতে গিফট দিয়ে দিলেন, যে যায়েদ আজ থেকে তুমি আমার স্বামীর বাড়িতে থাকো, স্বামীর পাঞ্জরে থাকো, আর খিদমত করবে, খাদেম হয়ে থাকো। এবার করতে 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 যায়েদ বড় হয়ে গেছে এখন। এবার যায়েদের যেখানে বাড়ি, ওইখানকার লোকেরা হজ করতে এসেছে। হজ করতে এসে তখন যায়েদকে চিনে নিয়েছে, বলছে হাজি তোমার নাম কি যায়েদ? লয়, হ্যাঁ।
বলছে তোমার বাপের নাম কি হারেস লাই? বলছে হ্যাঁ। বলছে তুমি তো মায়ের সাথে হারিয়ে গেছিলেন? তো হ্যাঁ। বলছে ওরে আল্লাহ, তোমার মা তোমাকে ঢুঁড়া 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 পাগল হয়ে গেছে, আমি এক্ষুনি যা বলছে তোমার বাপকে যে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। বলছে কার বাড়িতে আছো? বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়িতে আছি। বলছে ঠিক আছে। এবার এই লোকেরা যা বলে দিয়েছেন, ও জায়েদের বাপ, তোমার বেটার খবর হয়ে গেছে। বলছে কোথায় আছে? বলছে মক্কাতে মোহাম্মদ বলে নাকি একটা নবী আছে, ওর বাড়িতে আছে। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে ঠিক আছে। ওর বাপ বাটুয়াতে করে, আগতে মানুষ বাটুয়াতে টাকা রাখতো নাকি, বাটুয়া তো বুঝেন সবাই না, বাটুয়াতে টাকা রাখতো। এবার বাটুয়াতে করে কিছু টাকা, সোনা চাঁদির টাকা নিয়ে আর তার চাচাকে সাথে করে নিয়ে দু ভাই জায়েদ খানার জন্য চলে এসেছেন। মক্কাতে আসার পর তখন আশেপাশের লোককে বলছে, হাজি তোমার কে মক্কাতে বলে একটা মোহাম্মদ বলে নবী কে আছে, ওর বাড়িটা দেখাইবে না? বলছে হ্যাঁ আছে, ওখানটা ওর বাড়ি চলে যাও। এবার যে ডাক দিলেন নবীজিকে, নবীজি এলেন। আসার পর বলছেন যে আপনি নাকি নবী, নবী টবি তো আমরা জানি না। তখন তো মুসলমান না হয়নি ওরা। বলছে নবী টবি তো জানি না, শুনেছি যে আমার একটা বেটা জায়েদ হারিয়ে আছে মেলা দিন থেকে, আপনার বার্তা আছে, তা আমাকে ছেলে আমাকে ফেরত দিয়ে দেন, যা টাকা নেবেন তার বদলাতে দেখেন বাটুয়াতে টাকা আছে, আপনি টাকা নেন, যদি আরো বেশি লাগে তো বেশি দেব, কিন্তু ছেলেটা ওয়াপাস করে দেন। নবীজি তখন বলছেন যে তোমাদের ছেলে হলো জায়েদ? বলছে হ্যাঁ। তোমরা নিয়ে যাবে না? তো হ্যাঁ। এবার রাসূল বলছেন যে ঠিক আছে, যদি তোমাদের ছেলে তোমাদের সাথে যায় তো টাকা লাগবে না, বিনা টাকাতে তোমরাকে দিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। তোমাদের ছেলে যদি তোমাদের সাথে যায় তো আমি নবী ঘুরিয়ে দিব তোমরাকে। এবার ওর বাপ আর চাচা বলছেন হ্যাঁ আপনি টাকাটা দেখেন, আইসা জড়িয়ে ধরে নেবে আমরাকে। মানে ওর বাপের মতন যে আর বাড়তে কত কষ্টতে আছে, খাইতে পাই না, কাপড় পাই না, কত রকম কষ্টতে আছে, কত মেয়ের খেয়েছে, কত গাইল খেয়েছে, কত কি খেয়েছে, এটা ওর বাপ মনে করেছে। ওরে সুবহানাল্লাহ। তখন ওরা বসলেন। এবার দয়ার নবী জায়েদকে ডাক দিয়েছেন, জায়েদ, ও বাবা জায়েদ, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে এসো। যেমন নবীর কথা তার কানে পড়েছেন, সমস্ত কাম কাজকে বাদ দিয়ে দৌড়াতে 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 দয়ার নবীর কাছে এসে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জায়েদ হাজির আছি। কি বলছেন নবী গো? বলেন কি করতে হবে আমাকে, কোন কাম করতে হবে, কেন আপনি আমাকে ডাকলেন? দয়ার নবী বললেন, এ জায়েদ, তোমাকে কাজ করতে হবে না রে বাবা, এই দেখো তোমার আব্বা জান, তোমার চাচা তোমাকে আনতে এসেছে। তুমি ছোট্টবেলাতে ছোট্ট বয়সে তুমি হারিয়ে গেছিলে, তোমার আব্বা তোমার চাচা খবর পেয়ে তোমাকে আনতে এসেছে। বাবারে তুমি বাড়ির ভেতরে চলে যাও, আর তোমার যা দরকারি মতন সামান আছে, কাপড় লুঙ্গি পায়জামা পেরন যা আছে, তুমি নিয়ে চলে যাও, তোমার আব্বা তোমার কাকা তোমাকে আনতে এসেছে। ওরে আল্লাহ, নবীর চরিত্র, নবীর ব্যবহার, দয়ার নবীর আখলাক দেখেন। যেমন কথাটা বলা, নবীজি আমার বসে আছেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাঁটুতে যেমন মানুষ সাজদা দেয়, এই মতো জায়েদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে হয়েছে। জায়েদ কাঁদতে শুরু করেছেন। দয়ার নবী হাঁটুতে মাথাটা ঠাকিয়ে দিয়ে বলছেন, নবী গো, আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমি আমার আব্বার সাথে যাব না। যেই তালিম, যেই জ্ঞান, যেই বুদ্ধি, যে সম্মান আমি আপনার কাছে পেয়েছি, আমার বাবার কাছে আমি জীবদিন পাইনি। নবী গো, আপনি হলেন আমার আব্বা জান, আর আপনার স্ত্রী মা আয়েশা হলেন আমার মা। আপনাকে আমি আব্বা বলে ডাকবো, আমি আয়েশাকে মা মা বলে ডাকবো। আমি আপনার কাছে থাকবো, আপনার বাড়িতে থাকবো, আমি আপনার নিজের আব্বা চাচার সাথে আমি ফিরে যাব না। নারে তাকবীর। ওরে আল্লাহ, যেমন কথাটা বলা, দয়ার রাসূল বললেন, জায়েদের বাপ, এখন তোমরা ফয়সালা করো। এখন জায়েদ তো তোমাদের সাথে যেতে চায় না, এখন তোমরা কি করবে? জায়েদের আব্বা তখন বলছে, বাবা রে, তুমি এই গোলাম হয়ে কেন থাকতে চাইছো রে বাবা? এই মুহাম্মদের বাড়িতে কেন তুমি থাকতে চাইছো? তুমি আজাদ হয়ে যাবে, চলো তুমি আমাদের সাথে চলো। বলছে, আব্বা গো, আমি গোলাম হয়ে আছি, কিন্তু গোলামের কষ্ট কি আমি মুহাম্মদের বাড়িতে জীবনে আমি কোনদিন দেখিনি। আমাকে আমার বাড়িতে, আমি তার বাড়িতে আছে, জীবনে আমাকে রাগ করে কোনোদিন গালি দেয়নি। আমি যদি কোনো কাজ ভুল করে দিয়েছি, রাগ করে আমাকে কোনোদিন মায়ের দরকার নেই, ডাঁটেনি। এই জন্য আমি নবীকে ছেড়ে আমি কোথাও যাব না। যেমন কথাটা বলা, দয়ার নবী জায়েদের হাত ধরে টানতে টানতে কাবা শরীফের কাছে নিয়ে চলে গেলেন। সমস্ত লোককে ডাকতে বলছেন, ও মক্কার লোকেরা শোনো রে, এই জায়েদকে দেখো, আমি আজ থেকে জায়েদকে আজাদ করে দিলাম। আর জায়েদ যখন আমাকে আব্বা বলে ডাক দিয়েছে, জায়েদকে আমি বেটা বানিয়ে নিলাম। আজ থেকে জায়েদ বিন হারিসা
হারেসা হলো আমি নবী মোহাম্মদ আমার বেটা, এবং আমার স্ত্রী আয়েশা হলো তার মা। নারে তাকবীর। ভাই আমার, বলার মেলায় কথা আছে, আমার পিছনে আরো বক্তা আছে ভাই, তারাকে শুনতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা আরো লাগবে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে ভাই রে, এই চরিত্র ব্যবহার নবীর ব্যাপারে জানবেন কেমন করে? রাস্তা পথে পাওয়া যাবে ভাই? রাস্তা পথে পাওয়া যাবে? পাওয়া যাবে জি ভাই? পাওয়া যাবে না। খো বাজারে পাবেন? পাওয়া যাবে না। গ্রামে পাওয়া যাবে? পাওয়া যাবে না। নবীর জীবনী জানতে গেলে এই মাদ্রাসাতে পড়তে হবে, মাদ্রাসাতে লিখতে হবে, মাদ্রাসাতে থাকতে হবে। বিনা মাদ্রাসাতে পড়ে লিখে, বিনা তালিমে নবীজির জীবন ব্যবহার চরিত্রের ব্যাপারে আপনি জানতে পারবেন না। এজন্য ভাই এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। মাদ্রাসা আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, মাদ্রাসা আমাদের সবকিছু। এজন্য ভাই এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না। খুব আর আপনারা জানেন আপনার বাড়িতে সুবহানাল্লাহ এই যে ছেলে মেয়েরা আপনার বাড়িতে আছে, আপনার কতটি খরচা হয় একদিন আপনি জানতে পারছেন? এত বড় মাদ্রাসা, এত বিজলি খরচ আছে, রুম খরচ আছে, আপনার টিচার খরচ আছে, বাচ্চা খরচ আছে, বিভিন্ন রকমের আরো খরচ আছে। যে খরচটা বহন করবে কে? আপনারাই করবেন। এই মাদ্রাসাতে কোনো সরকারি টাকা আসে না, সরকারি কোনো বেতন আসে না, সরকারি কোনো সহযোগিতা আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলেন আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। এই জন্য আপনারা কি মাদ্রাসাটা চালাইতে হবে। ভাই দেখি আজকে 1 টাকা দিবেন তো 1 টাকা আমি আপনাদের কাছ থেকে নেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে মওলানা এই মাদ্রাসার জন্য, যেখানে একটা ওয়া মানুষ হবে, যেখানে ওয়া মানুষ জানোয়ার থেকে মানুষ তৈরি করা হয়, এরকম ফ্যাক্টরিতে আমি 10,000 টাকা একটা লোক দান করলাম, আমি 5,000 টাকা একটা লোক দান করলাম, আমি 15,000 টাকা একটা লোক দান করলাম, এক বিসমিল্লাহ আমি জমিন দান করে দিলাম, একটা ছাগল দান করে দিলাম, একটা গরু দান করে দিলাম, এবং হাজার 500 করে দেখি 50টা লোক, এবং 50 বড়া সিমেন্টের আবদার করলাম। 1 বড়া, 2 বড়া, 3 বড়া, 5 বড়া করে সিমেন্ট। দেখি আমার যুবক ভাই আপনার জীবনে কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কত টাকা নিয়ে আপনি চলে যাচ্ছেন। ভাই আমার, এই টাকাটা আপনার জমা থাকবে, কিয়ামতের দিন পাবেন। দেখি একটু আসেন তো আল্লাহর রাস্তে। সর্বপ্রথম 5,000 টাকা কেউ একটা লোক দিতে পারবেন? 10,000 টাকা একটা লোক কেউ দিতে পারবেন? দেখি 1,500 করে 50টা কলমের আবদার করেছি, এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়েছেন, চাদর গেছে। মায়েরা খালারা প্রত্যেক জালসাতে দেখতে পাচ্ছি যে দান করছেন, খুব মন খুলে দান করছেন। এমন এই যে দেখেন কিছুদিন আগে আপনাদের এই বাজারে, কানুয়া বাজারে না হাটখোলা, কানুয়া বাজার না হাটখোলা, এটা কানুয়া বাজারের মসজিদের জালসা হয়েছিল। ওরা সুবহানাল্লাহ মায়েরা খালারা কত মন খুলে খুলে দান করেছেন। এই আমার নাতবি সাহেব পয়সা আছেন, দেখেন গোটপুরে একটা মাদ্রাসা, এত মায়েরা খালারা দান করেছেন যে বলার শেষ নাই। আমাকে মনে হয় 1 লাখ টাকা থেকে উপর শুধু জেওয়ার এসেছে। তা আজকে দেখি আমার কোন মা, দাদি, নানি আছেন, কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার পেয়ালা একে বাড়তে থইতে হবে না। নতুন পুরাতন ভাঙ্গা ফুটা যা আছে সব জমা করতেন কোরআনের জন্য, কারণ বাড়িতে এগুলা ব্যবহার করে না। আল্লাহর রাহে দান করে দিবেন, নেকি পাবেন। মা লিয়েছেন যত কাঁসার বদনা আছে, থালি আছে, গিলাস আছে, চামচ আছে, আর গলার হার, নাকের নাকমাছি, সুবহানাল্লাহ, গলাতে তাবিজ যা থাকছে সোনার, কানের বালি, পার পায়াল, আংটি যা আছে সব লিয়েছেন। এবং আজকে একটা আবদার রাখলাম, এই দেখি চিমনি বাজার এলাকাতে এই খলিফা চক মাদ্রাসার জন্য কোন আমার মা আছেন, একটা ছাগল দান করতে পারবেন আল্লাহর রাস্তে? মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা যান, কি নাম আপনার? মোহাম্মদ ইসরাইল। সর্বপ্রথম নাম, সর্বপ্রথম দান মোহাম্মদ ইসরাইল সাহেব, বুড়া মানুষ, 500 টাকা দান করেছেন। নানা জোড়া লাগাইতে পারবেন না আর 500 টাকা? এক বড়া সিমেন্ট। এই দেখেন 50 বড়া সিমেন্টের আবদার করেছি ভাই, 1 বড়া ইনশাআল্লাহ বিসমিল্লাহ হয়ে গেছে। মোহাম্মদ ইসরাইল সাহেব 500 টাকা নগদ, 1 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ 500 নয় 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একটু উঠেন ভাই, সময়টাকে এইদিক ওদিকে না কাটিয়ে যতটি লোক এখানে আছেন, রাস্তাতে আছেন, আল্লাহর রাস্তায় সবাই আছেন, এটা মনে করিয়েন না যে মৌলানা 100 200 300 দান চাইলে না, সবাইকে ডাকছি ভাই আল্লাহর রাস্তায়। আপনি 1 টাকা পারবেন 1 টাকাই দেন, কিন্তু খালি হাতে কেউ ঘুরে যাবেন না। একটু আইসেন, আমার সাথে সালাম করেন আর দোয়া দেন আর দোয়া লেন ভাই। আমি আপনাদেরকে অন্তর থেকে দোয়া দেবো, আপনারাও আমাকে অন্তর থেকে দোয়া দেন। আর আইসে যতদূর যে পারবেন দান করেন। যারা মাকই লাগালছেন মাকই দিবেন, ধান দিবেন, টাকা দিবেন। আইসেন ভাই একটু মেহরবানি করে। মাশাআল্লাহ, আইসেন সালাম করে লি। আবুল কাসিম ভাই 1 কুইন্টাল মাকই আর 200 টাকা নগদ নাকি? আর 300 টাকা হলো না? না 500 টাকা পুরিয়ে দেন। মাশাআল্লাহ, চলেন 50 কুইন্টাল কমসে কম মাকই গেলে লিখে দেন। আল্লাহ দেখে মাকই চারিদিকে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জানে 1 কুইন্টাল মাকই, ওরে সুবহানাল্লাহ, 200 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ভাই আমার 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাশাআল্লাহ, কি নাম? শাহজারুল। মাশাআল্লাহ, 5 বড়া করেন ভাই। 5 বড়া পারবেন না? হয়ে যাবে? আচ্ছা, 1 বড়া বাড়িয়ে দেন আর সালামি দিয়ে দেন, ঠিক আছে? নারে তাকবীর। মাশাআল্লাহ, 2 বড়া আর 3 বড়া, 5 বড়া হয়ে গেল ভাই। আর 45 বড়া বাকি আছে, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। শাহজারুল ভাই আমার এখানে তে এলো, 3 বড়া সিমেন্ট আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়। আহা, সাবের উদ্দিন ভাই আমার বেটার হাতি 500 টাকা দান দিয়েছে। আল্লাহ জি 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। মাশাআল্লাহ। না এখানে ডাক্তার সাহেব, ডাক্তার আব্দুল হামিদ সাহেব 5000 টাকা। নারে তাকবীর। হাজি ভাই, এরা মাদ্রাসাওয়ালারা হোটেল টোটাল বানায়নি নাকি? হায় রে আল্লাহ, মুসলমানের বাচ্চা যদি 10 দিন না খেয়ে থাকে তো বাঘের মতন হুকরি মারবে। একটু জোরে বলেন নারে তাকবীর। কিন্তু এখনো মজা ধরেনি। একটু যাতে গনগন করে এরকম ভাবে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ডাক্তার আব্দুল হামিদ সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, 10000 টাকা ইনশাআল্লাহ আসবে। আসেন না দেখে, কি নাম? আজবাহার। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। কি দিলেন ভাই আমার? 1 কুইন্টাল ভুট্টা আর টাকা গালা দেন। 1000 টাকা দেন না? দেন 1000 টাকা দেন। পারভেজ আলম 500 টাকা পুরিয়ে দেন কমসে কম। দেন না? ইনশাআল্লাহ দেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে পারভেজ আলম 200 টাকা দান করলেন, আল্লাহ 2000 টাকা। মাশাআল্লাহ, এটা নিয়ে নেবেন। আচ্ছা চলেন। মাশাআল্লাহ, আজবাহার নাকি? মাশাআল্লাহ, 1 কুইন্টাল মাকই 500 টাকা দান করলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজগারে বরকত দাও। ভাই এই টাকা আপনার পান্তা গলবে না, আগুনে পড়বে না, ইনশাআল্লাহ কিয়ামতের দিন পাবেন। আইছেন সালাম করে লে। মাশাআল্লাহ, কি নাম না? আমিন। এ জমিনলা পাপিন। মাশাআল্লাহ, আরো লিবে তো আমিন সাহেব 5000 টাকা দেন না? জানা না, রেখে দেবো, ঘুরিয়ে দেবো আপনার টাকা ভাই, খুশিতে যা দিয়েছেন। আর 1000 একদিনকার আমদানি গেল, দেন কমসে কম। হ্যাঁ, আচ্ছা চলেন। আমিন সাহেব 1000 নগদ, 1000 বাকি লিখলেন। মাশাআল্লাহ, আল্লাহ আমিন সাহেব 1000 নগদ, 1000 বাকি, 2000 টাকা দান করলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আব্দুল হামিদ ডাক্তার সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আজবার আলী ভাই আমার 500 টাকা 1 কুইন্টাল মাকে দান করলেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। কি নাম ভাই? রহমত। বিয়া শাদী হয়েছে? হায় আল্লাহ, কে খাবে আর জি? আগে নাত নাই, পিছে পাঘা নাই, ধরবে টাইমের কেহ নাই। এ ভাই, যদি আর 1 ঘন্টা 500 দাও, এমন দোয়া করবো সবাই মিলে না যে বিবি সব সময় একবারে খালি চোখের ইশারা মারবে আর মহব্বত ভালোবাসবে। ভাই দে 1 ঘন্টা 500 টাকার, পরে দিয়ে দিবে। 100? আচ্ছা ঠিক আছে তাহলে। মাশাআল্লাহ, কথা রেখে দিয়েছে। আলতরমা। এ ভাই, কি নাম আপনার? মাশাআল্লাহ, আলতরমা। আলতন আলতাফ
আলতাপের মা 100 টাকা, আরো একজন ভাই আমার আল্লাহ রে 600 টাকা দান করে দিলে, মনের মতন আল্লাহ তাকে বিবেদান করিও। আল্লাহ বেনামিতে একজন ভাই আমার 500 টাকা দান করলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 100 টাকা দান করলেন,